আর আমাদের শিক্ষকরা তারা নিজেরা এসে বলে যে আমি কি বলবো কি পড়াবো আমি তো নিজেই বুঝি না। ওইটা কোনো লেখাপড়ার পদ্ধতিই না, এদেশের মানুষকে গোলাম বানায় রাখার একটা চক্রান্ত ছিল। তারা স্কুলে আসে যায় নাম করে আমি পড়তেছি, বাট তারা কিছুই পড়াশোনা করে না। আমি আব্দুর রাজ্জাক হাওলাদার, সিনিয়র শিক্ষক, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আমাদের যে নতুন কারিকুলাম 2024 সালে যেটা শুরু হয়েছিল, এই কারিকুলামটা পূর্ব থেকেই সবাই বাতিলের পক্ষে ছিল। এই কারিকুলামটা এখন মন্ত্রণালয়ে আমাদের আলোচনা চলতেছে, এই কারিকুলামটা বাতিল হবে এবং 2012 সালে যে কারিকুলামটা ছিল এবং 2012 সালের যে বই ছিল সেই কারিকুলামের আলোকে আমরা 2025 সাল থেকে শুরু করব। যেহেতু আমাদের মন্ত্রণালয়ের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সকলেই আমাদের দাবি ছিল ওই কারিকুলাম বাতিল করে নতুন একটা কারিকুলাম চালু করা। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, আমাদের ছাত্র সমন্বয়ক আমরা সবাই যারা আছি, পরবর্তীতে 2025 সালে আমরা নতুন পদ্ধতিতে 2012 সালের কারিকুলাম নিয়েই আমরা শিক্ষা ব্যবস্থা চালু করবো ইনশাল্লাহ। আমি এই 2 বছর যাব ক্লাস 7 এবং 8-এ এই নতুন কারিকুলামটা পেয়েছি। তো প্রথম দিক দিয়ে আমরা কিছু ভাবতে পারি না যে এটা কেমন হবে, বাট একটা বছর যখন আমরা এটা করছি তখন আমরা খারাপ দিকটা বুঝতে পারছি। কারণ আমাদের যেসব পড়াশোনা এখন আর্ট পেপার কিনা লাগে, সাইন পেন মার্কার এগুলো কিনা লাগে, তো এটা নিয়ে অনেক খরচ সাপেক্ষ হয়ে যায়। আর আমাদের যে বইটা, আমাদের পড়ার সিস্টেমটা তারা সুন্দর করেছে, এটা আমিও মানি, কিন্তু আমাদের কিছু সংস্কার আনা দরকার। যেমন আমরা যদি বাইরের দেশে আমাদের তাল মিলে চলতে যাই তাহলে সেটা কিন্তু আমাদের হবে না, কারণ তাদের সিস্টেম আলাদা, আমাদের সিস্টেম আলাদা। যার পড়ার তাই সে এমনিতেই পড়তেছে, আর যে পড়তেছে না সে তো আগে কারিকুলামও পড়ে না, এখানে তো আরও পড়তেছে না। আর আমাদের শিক্ষকরা তারা নিজেরা এসে বলে যে আমি কি বলবো কি পড়াবো আমি তো নিজেই বুঝি না। তারা ট্রেনিং নেওয়া সত্ত্বেও তারা কিছু বলতে পারতেছে না, আমাদেরকে বুঝাইতে পারতেছে না। তাই আমরা চাই যে এই কারিকুলামটা না উঠলেও যেন সংস্কার করা হয়। আমার নাম শেখ আব্দুল হালিম। ওইটা কোনো শিক্ষা পদ্ধতি নয়, ওটা শিক্ষাকে ধ্বংস করা ছিল। দেশের মানুষকে অশিক্ষিত বানানোর একটা কারিকুলাম ছিল। ওইটা কোনো লেখাপড়ার পদ্ধতিই না, এদেশের মানুষকে গোলাম বানায় রাখার একটা চক্রান্ত ছিল। কোনো বই লেখাপড়া নাই, কোনো কিছু নেই, এটা বানাও ওটা বানাও, যেটা মেয়েরা, ছেলেরা, স্টুডেন্টরা বাসাই করতে পারে সেটা নিয়ে স্কুলে একটা রং তামাশা এবং শিক্ষাকে পুরো ধ্বংস করার একটা চক্রান্ত ছিল। পূর্বের কারিকুলাম যাতে আবার ফিরে আসে, এদেশের মানুষ স্বাভাবিক সুন্দর শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে মানুষের মতো মানুষ হতে পারে, আমরা সবসময় সেই দোয়াটাই করি। এটা ওটা আঁকা আঁকি রান্দা এগুলো বাদ দিয়ে আগের যেটা ছিল সেটাই ফিরে আসতেছে এবং এটাই আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট। তাদের যে যথাযথ মূল্যায়ন, তারা যে কি শিখছে সেটি তারা বুঝতে পারছে না। কিন্তু আগে তারা নিজেরা পড়তো, পড়ে এরপর পরীক্ষাটা দিত, তাহলে তারা বুঝতে পারতো যে আমি কতটুকু পারছি বা এই বিষয় সম্বন্ধে আমি কতটুকু যোগ্যতা অর্জন করেছি। এই পরীক্ষা ব্যবস্থাতে আমরা ক্লাস 8-এ যে পরীক্ষা দিচ্ছি, 5 ঘন্টা পরীক্ষা, এই 5 ঘন্টা পরীক্ষায় যে প্রশ্নটা শিক্ষা বোর্ড থেকে দিয়েছিল আমাদের বানিয়ে, ওইটা ইউটিউবে যারা ভিডিও বানায় তারা প্রশ্নটা ফাঁস করে দেয়, ফাঁস করে দিয়ে সব উত্তর সব কিছু দিয়ে দেয়, যার ফলে আমাদের সমস্যা হয়। সমস্যা বলতে সবারই সমস্যা হয়। আর ওই অ্যান্সার থেকে সবাই ওই অ্যান্সারটা লিখে পরীক্ষার হলে দিয়ে দেয়, যেখানে 5 ঘন্টার পরীক্ষা আমরা আলোচনা করে তারপরে করব, সেখানে 2 ঘন্টার মধ্যে এক্সাম শেষ, বাকি 3 ঘন্টা সবাই বসে থাকে গল্প করে। এই কারিকুলামে দেখা যাচ্ছে বাচ্চারা এত চাপের মধ্যে আছে যে পোস্টারগুলি যখন করে বা একটা অ্যাসাইনমেন্ট করে রাতে 2টা 3টা 2:30 বেজে যায়। বাচ্চারা ঘুমাইবে কখন, আবার সকাল 6টার সময় উঠে স্কুলে আসবে কখন, এরকম করতে করতে বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যেতেছে। না, আসলে আমরা চাই যেন পরীক্ষার মাধ্যমে আপনার কারিকুলামটা হোক।